স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তি মেলেনি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের। এ কারণে গতকাল যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে শেষবারের মতো স্ত্রী সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়। যদিও বাগেরহাট ডিসি বলছেন যশোর কারাগারে ছিলেন আসামি, তবে তাদের কাছে আবেদন করার পর মৌখিকভাবে জানানো হয় যশোর কারাগারকে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। আর নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন আবেদন করতে তা খতিয়ে দেখা উচিত। তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে আমার একটা বোনকে আত্মহত্যা করছে। প্যারোলে মুক্তি না মেলায় যশোর কারা ফটকের সামনে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও ৯ মাসের সন্তানের মরদেহ শনিবার সন্ধ্যা 7:30টায় প্রবেশ করতে দেয়া হয় কারাগারে। সেখানে তাদের শেষবারের মতো ছুঁয়ে দেখেন সাদ্দাম। দেয়া হয় 5 মিনিট সময়। আমাদের কাছে যখন বিষয়টা আসলো যে তারা লাশটা দেখাইতে পারবে কিনা, মানবিক ভাবেই তাকে সাক্ষাতের ব্যবস্থা করানো হয়েছে। স্বজনরা জানান যথাযথ নিয়ম মেনেই করা হয় প্যারোলে মুক্তির আবেদন করছিলাম, তো আমাদেরকে কোনোভাবে প্যারোলে বাইকে মুক্তি দেওয়া হয়নি। তারা বলছে যে এখানে নিয়ে আসতে হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাকে অনেক ভালোবাসতো, যে এক কথাই সেই জিনিসটা সে করতে পারতো না। বাগেরহাট জেলা প্রশাসক জানান যশোর কারাগারে সাদ্দাম থাকায় তারা আবেদন পেলেও মুক্তি দিতে পারেননি। তবে বিষয়টি জানানো হয় যশোর কারা কর্তৃপক্ষকে। আন্ডার ট্রায়াল যে বন্দী তিনি যশোর কারাগারে আছেন, এটা সেখানে করতে হবে। তারপরেও তারা আমাদের কাছে দিয়ে গিয়েছেন এবং আমরাও তাদেরকে এই পরামর্শ দিয়েছি যে আপনাদেরকে যশোরে আবেদন করতে হবে। তবে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা জেল সুপারের মাধ্যমে যশোর কারাগারেও আমরা বিষয়টি আগাম জানিয়ে রেখেছি। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে নয়, আইনের সর্বোচ্চ সুরক্ষা দেওয়া উচিত। যদি তারা প্যারোলের আবেদন করে থাকে এবং সেটা যদি প্রশাসক অগ্রাহ্য করে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে তদন্ত করতে হবে এবং তাদের মধ্যে ব্যবস্থা নিতে হবে। একজন অপরাধী সে যে জাতপাত কিংবা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকেই তাকে আইনের সর্বোচ্চ সুরক্ষা দেওয়া উচিত। শুক্রবার বাগেরহাটে সাদ্দামের স্ত্রী সুবর্ণা স্বর্ণালী ও ৯ মাসের শিশু নাজিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।